আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে কমার্স বাড়ি প্লাগইন দিয়ে আপনার WooCommerce ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাঠাও কুরিয়ার ইন্টিগ্রেশন করবেন। তো এর জন্য আপনাকে পাঠাও মার্চেন্ট এপিআই ফিচারটি অন করে নিতে হবে। তারপর আপনাকে এই ফিল্ডসগুলো ফিল আপ করতে হবে। এর জন্য আপনাকে শুরুতে আপনার মার্চেন্ট পোর্টালে যেতে হবে। মার্চেন্ট পোর্টালে গিয়ে সাইডবার থেকে স্ক্রল করলে সবার নিচে ডেভেলপারস এপিআই অপশনটি পাবেন। এখানে গেলে আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটি এখানে দেয়া আছে। আপনি শুরুতে ক্লায়েন্ট আইডিটি কপি করে এখানে পেস্ট করতে হবে। তারপর ক্লায়েন্ট সিক্রেটটিও আপনি কপি পেস্ট করে নেবেন। তারপর আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমার স্টোরের ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়েছি। এখন ডিফল্ট স্টোর আইডি এবং ওয়েবহুক সিক্রেট সেট করতে হবে। তো ডিফল্ট স্টোর আইডি আপনি আপনার মার্চেন্ট পোর্টালের ড্যাশবোর্ডে গিয়ে স্টোরস পেজে যাবেন। তারপর একটি আইডি সিলেক্ট করে নেবেন যেটি আপনার ডিফল্ট স্টোর আইডি হিসেবে সেট করতে চাচ্ছেন। এখানে পেস্ট করে দিবেন। তারপর ওয়েবহুক সিক্রেটের জন্য আপনাকে আবার ডেভেলপারস এপিআই সেকশনে গিয়ে ওয়েবহুক ইন্টিগ্রেশন পেজে যেতে হবে। এখানে আপনার এই ওয়েবহুক সিক্রেটটি যেটা দেয়া আছে সেটি কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং এই প্লাগইনের এই ফিল্ডেও আপনার সেম টেক্সটটি পেস্ট করতে হবে। তারপর ওয়েবহুক ইউআরএলটি আপনি এখান থেকে কপি করে সেভ চেঞ্জেস দিবেন। তারপর আপনি অ্যাডমিনে গিয়ে এখানে কলব্যাক ইউআরএলটি পেস্ট করে অ্যাড ওয়েবহুক বাটনে ক্লিক করবেন। আপনার ওয়েবহুক ইন্টিগ্রেশনটি সম্পন্ন হয়ে গিয়েছে। তো এভাবেই আপনি আপনার পাঠাও মার্চেন্ট এপিআই কমার্স বাড়ি প্লাগইনের মাধ্যমে আপনার WooCommerce ওয়েবসাইটে সম্পূর্ণ ইন্টিগ্রেট করে নিতে পারবেন। এরপর আপনি যদি আপনার WooCommerceর অর্ডারস পেজে যান, সেখান থেকে সরাসরি যে কোনো অর্ডার আপনার পাঠাও কুরিয়ারে সেন্ড করে দিতে পারবেন। পাঠাওয়ের মতোই আপনি চাইলে আপনার ওয়েবসাইটে স্টেটফাস্ট এবং গ্রেডএক্স ইন্টিগ্রেশন করতে পারবেন। এক্ষেত্রে স্টেটফাস্ট এবং গ্রেডএক্সের ইন্টিগ্রেশন প্রায় একই ধরনের। আপনি ওয়েবসাইট স্টেটফাস্ট ড্যাশবোর্ড থেকেই ডেভেলপারস অপশনে গিয়ে এপিআই কি এবং সিক্রেট কি পেয়ে যাবেন এবং গ্রেডএক্সও আপনি ডেভেলপারস অপশনে গিয়ে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো পাঠাওয়ে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে ওয়েবহুক সিক্রেট এবং ওয়েবহুক ইউআরএলটা ঠিকমতো সেট করে আছে কিনা সেটা চেক করে নেবেন। তা না হলে কিন্তু আপনার প্রোডাক্ট ডেলিভারি কোন স্টেজে আছে সেটার আপডেট আপনার অর্ডার্স টেবিলে শো করবে না। তো অবশ্যই এটা চেক করে নেবেন। ধন্যবাদ।